বিশিষ্ট ইউটিউবার এবং জনপ্রিয় ব্যক্তিত্ব। আজকে ওনাকে যাত্রাবাড়ি থানার একটা মামলায় গ্রেপ্তার করে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিজ্ঞ আদালতের রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তৌহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ, সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশনের আপনি ডিভিশনের সুস্পষ্ট আছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মহিলা হয়, প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না। এবং তার যে অসুস্থতার সমস্ত কাগজপত্র আমরা ফিরিস্তাকে বিজ্ঞ আদালতে দিয়েছি, কিন্তু বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে সেগুলো দেখেছেন। পরবর্তীতে আমরা ওনার জামিন চেয়েছি এই কারণে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়, যে এই মামলায় 11 নম্বর এজাহারভুক্ত আসামি, এই মামলার যে বাদী, সে হলফ করে বলেছে যে এই মামলায় তার এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী এই মামলায় সম্পৃক্ত না, ভুলবশত কারণে তাদের নাম উঠেছে, সেখানে তারা অব্যাহতি পেলে, মামলা থেকে খালাস পেলে বাদীর কোনো আপত্তি নেই, হলফ করে বলেছে বিজ্ঞ আদালতে। সুতরাং এই হলফ করার বাদী এটা পারে কিনা, মামলা দেওয়ার পরে বাদীর এই আদালতে নিয়ম আইন অনুযায়ী আছে কিনা, আইন অনুযায়ী দেখেন, বাদী যেহেতু মামলায় সে হলফ করে, হলফ যে কোনো মুহূর্তে করতে পারে এবং বিজ্ঞ আদালতে সেটা দিতে পারে, তার আইনগত ক্ষমতা আছে এবং সেই জন্যই সে হলফ করে বিজ্ঞ আদালতে স্টেটমেন্ট দিয়েছেন যে আজকে যে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না, কোনো না কোনো কারণে ভুলবশত এই মামলায় তারা সম্পৃক্ত হয়েছেন। তার পরবর্তীতে এই মামলা টিকতেই পারে না, কিন্তু আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশনগুলো বলেছি। আজকে যে আদেশ হয়েছে 7 দিন রিমান্ড চাওয়া ছিল, 5 দিন রিমান্ড চেয়েছেন এবং আজকে জামিন নামঞ্জুর করেছেন, সে আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সংক্ষেপে বলবেন। আপনি বলছেন যে বাদী স্বেচ্ছায় দিয়েছে, আসামি পক্ষের আইনজীবীর, বাদী পক্ষের আইনজীবীর অভিযোগ যে